পাবনার সাঁথিয়ায় ৩টি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কেন্দ্র নির্মাণ হলেও জনবল সংকট, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় সুবিধা না থাকায় প্রসূতি মা ও শিশুরা কাঙ্ক্ষিত সেবা থেকে হচ্ছে বঞ্চিত। তৃণমূল পর্যায়ে নরমাল ও অস্ত্রোপচারের মাধ্যমে বাচ্চা প্রসব করানো এবং শিশু ও মায়েদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে ২০১৯ সালে পাবনার সাঁথিয়া উপজেলার সোনাতলা, কাশীনাথপুর ও কুমিরগাড়ি গ্রামে ১০ শয্যা বিশিষ্ট ৩টি মা ও শিশু কেন্দ্রের নির্মাণ উদ্যোগ গ্রহণ করা হয়। স্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে বিভিন্ন সময় কেন্দ্র ৩টি নির্মাণ শেষে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কাছে হস্তান্তর করা হয়। প্রতিটি মা ও শিশু কেন্দ্রের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ২ জন মেডিকেল অফিসার, ১ জন মেডিকেল টেকনোলজিস্ট, ১ জন ফার্মাসিস্ট, পরিবার কল্যাণ পরিদর্শিকা ৪ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১ জন, ১ জন অফিস সহায়ক সহ মোট ১০টি পদ রয়েছে প্রতিটি কেন্দ্রে। কিন্তু কেন্দ্রগুলো চালু হলেও লোকবল, যন্ত্রপাতি ও ঔষধ সংকটের কারণে গ্রাম অঞ্চলের দরিদ্র অসহায় পরিবারের মা ও শিশুরা সঠিক ও অল্প খরচে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। ২টি কেন্দ্রে ১০টি পদের বিপরীতে কর্মরত আছে মাত্র ৩ জন, আর একটি কেন্দ্রে আছে মাত্র ২ জন। এর মধ্যে মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, পরিবার কল্যাণ পরিদর্শিকা নিয়োগ থাকলেও যন্ত্রপাতি না থাকায় বসে অলস সময় কাটাতে হয় তাদের। লোকবল সংকটের কারণে সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে কেন্দ্র ৩টির একটিতে গড়ে উঠেছে মাদকসেবীদের আড্ডাস্থল। এই হাসপাতাল হওয়ার পরে তো আমরা ঠিক মতো ডাক্তার নাই, ঠিক মতো ওষুধ নাই, জনগণ এসে এসে ফেরত যায়, ওষুধ পায় না। তাহলে আমাদের এই হাসপাতালে জায়গা জমি ক্ষতি করিয়ে লাভ কি, যদি সব জিনিসই না পাই আমরা। ওষুধ না থাকার কারণে রোগীরা বেশিরভাগই চলে যায়, আর ডাক্তার তো নাই। আমি ফার্মাসিস্ট, আমি তো এখানে ওষুধ দিই, কিন্তু ওষুধ না থাকার কারণে আমারও সেরকম কাজ আমরা করতে পারি না। আর মেডিকেল অফিসার তো এখানে ২টা পোস্ট, ২টা পোস্টের একজনও নাই। আর দাই নার্স আছে, কিন্তু স্টাফ নার্স বা অন্য সব ওই আনুষঙ্গিক আমাদের ভিজিটর আছে, স্টাফ নার্স নাই, কিন্তু এদেরও দরকার। এখানে ওটি করতে গেলে সবাইকেই দরকার, জনবলের সব রকম জনবলেরই দরকার। জনবল না থাকার কারণে হচ্ছে আমাদের ভোগান্তিটা বেশি হচ্ছে, এমনকি গ্রামের লোকদের ভোগান্তিটা বেশি প্রভাবিত হচ্ছে। আমাদের এখানে যে জনবল থাকার প্রয়োজন, ফুলফিল স্টাফ নাই, কারণ অনেকদিন থেকে নিয়োগও নাই। আর আমাদের এখানে ল্যাব টেকনোলজিস্ট আছে, কিন্তু তার কোনো ইনস্ট্রুমেন্ট না থাকার কারণে সে কোনো কাজ করতে পারতেছে না। আর মেডিকেল অফিসার নাই, সার্জন নাই, এই জন্য আমরা সিজারও করতে পারতেছি না। এলাকার মানুষজনও মানে স্বাস্থ্যটা ঠিক মতো পাচ্ছে না, স্বাস্থ্য সেবাটা। আমরা চাচ্ছিলাম যে আমাদের হাসপাতালের আমাদের প্রয়োজনীয় যে সামগ্রী, ইনস্ট্রুমেন্ট, এগুলা অতি তাড়াতাড়ি যদি থাকে আমরা মানুষকে সেবাটা মানে সুনিশ্চিতভাবে দিতে পারবো আর কি। জনবল সংকট সহ সকল সমস্যার কথা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। সমস্যার সমাধান হবে এবং গ্রাম অঞ্চলের দরিদ্র অসহায় পরিবারের মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে বলে আশা করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা। আমাদের এই জেলায় 3টা কেন্দ্র আছে, 10 শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। তো সেই 3 কেন্দ্রে প্রতি কেন্দ্রে 2 জন MBBS ডাক্তার বা মেডিকেল অফিসার নিয়োগ হওয়ার কথা, পোস্টিং থাকার কথা, কিন্তু এখন পর্যন্ত ওইখানে মানে ম্যান পাওয়ার আমাদের এখানে নাই। আর বর্তমানে যে সংকটটা চলছে, যে আমাদের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী এবং ওষুধপত্রের সরবরাহ বর্তমানে নেই, যার ফলে কাঙ্ক্ষিত মাত্রায় মানে সেবাদানটা সম্ভব হচ্ছে না। তো আমরা আশা করব যে অল্প সময়ের ভিতরে আমাদের ওষুধপত্র চলে আসবে। ওষুধপত্র চলে আসলে আমরা ওখানে কর্মরত ভিজিটার যে আছে তার পক্ষে সার্ভিস দেওয়া সুবিধাজনক হবে এবং কিছুটা বর্তমানের চাইতে কিছুটা অবস্থা ভালো হবে ইনশাল্লাহ। আর মেডিকেল অফিসারের পোস্টিংটা এটা অনেক বড় ব্যাপার। এটা যখনই আমরা পোস্টিং যদি পেয়ে যাই, তাহলে কিন্তু ওই 3 কেন্দ্রের যে সেবাদানের পরিধি বা পরিমাণ সবকিছুই বৃদ্ধি পাবে এবং মানুষ খুবই লাভবান হবে। বিশেষ করে কাশীনাথপুর, সেখানে কেন্দ্রে কিন্তু অনেক মানুষজন যায়। তো ওষুধপত্রের সংকট এবং যে আমাদের মেডিকেল অফিসারের পদের শূন্যতা, এগুলো পূরণ হলে খুব ভালো একটা
সেবা কেন্দ্রে পরিণত হতে পারে। অচিরে এই কেন্দ্রগুলোতে লোকবল নিয়োগের পাশাপাশি সরবরাহ করা হবে ঔষধ ও যন্ত্রপাতি, এমনটাই প্রত্যাশা সকলের। স্পষ্টবাদী নিউজ ডেস্ক।